বিয়ে মানে অনেক আনন্দ, হাসি খুশি, গল্প করা এবং সবাই রেডি হওয়া। আর এটা সবচেয়ে বেশি আনন্দ যে সবাই কি রেডি হব, কিভাবে সাজবো, কি পরবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে শেয়ার করব আমাদের একটা বিয়ের দাওয়াতের প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আমরা কুয়াকাটা থেকে এসে অ্যাটেন্ড করেছি। এটা হচ্ছে আমার এক চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে। ওখানে আমাদের দাওয়াত ছিল, গায়ে হলুদ প্লাস বিয়ে। আর আমরা দুই পক্ষের মধ্যে দাওয়াত পেয়েছিলাম, যেহেতু ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি কাছাকাছি হওয়াতে তাই আমরা গায়ে হলুদের প্রোগ্রামে গিয়েছি। বাচ্চাদেরকে সবাইকে রেডি করে নিয়েছি। ওরা শাড়ি পরেছে, এই শাড়িগুলো আমি খুব সুন্দর করে ওদেরকে রেডি করে দিয়েছি। আর এখানে সামিয়া শাড়িটা ছিল একটা কাতান শাড়ির মধ্যে, আর সাইমা আর নুসরাত যে শাড়িটা পরেছে, এই দুইটা শাড়ি নবরূপা থেকে কেনা, মানে রেডি শাড়ি। বাচ্চাদের যে রেডি শাড়িগুলো থাকে এগুলো আমরা ওদের জন্য কিনেছিলাম। আর এগুলো এখন সাইমারটা একটু ছোট হয়ে গেছে। সাইমারটা 2 বছর আগে কিনেছিলাম, যখন আমাদের নূরের মুসলমানি করিয়েছিল তখন। আর এই তো ওর সাইডে একটু ছোট হয়ে গেছে। আর এখন আমরা চলে এসেছি বিয়ে বাড়ির ফাংশনে। এখানে কিন্তু খুব সুন্দর করে বড় করে গেট করা হয়েছে, আর ভিতরে লাইটিং করা হয়েছে। লাইটিং গুলো খুব সুন্দর লাগছিল, একদম জ্বলে জ্বলে উঠছিল। আর এদিকে জান্নাত আর আমার মা, চাচি ওরাও এসেছে। যেহেতু আমার বাসার কাছে বিয়ের প্রোগ্রামটা ছিল তাই সবাই রেডি হয়ে চলে এসেছি। বিয়ে বাড়ির এই লাইটিং গুলো খুবই সুন্দর লাগে। আর গ্রামের বিয়েতে লাইটিং করা হয়, রং খেলাখেলি হয়, তারপরে গান বাজনা হয়। এগুলো তো আসলে শহরে তেমন একটা হয় না, যেহেতু শহরের বাড়িতে সবাই ভাড়া বাসায় থাকে বা নিচেরিয়া থাকে। আর এই তো এটা হচ্ছে আমাদের এক দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের মেয়ে, ছোট্ট কিউট বেবিটা। মাশাআল্লাহ আমার কোলে একদম হাত পাইতেছি পরে চলে এসেছে, তাই ওকে একটু ভিডিও করে নিলাম। আর বিয়ে বাড়িতে গেস্ট এদিকে আসা উপলক্ষে সবাইকে ফুচকা এবং চটপটি ঝালমুড়ি খাওয়ার আয়োজন করা হয়েছে। আর এদিকে অনেক লোকে খেতে এসেছে। ফুচকা চটপটি অলরেডি অনেকেই খেয়ে নিয়েছে। আমরা বসার জন্য সিট খুঁজে পাচ্ছিলাম না, তারপর আমরা চেয়ার গুলো নিয়ে এসে বসেছি। আমরা ঝালমুড়ি আর ফুচকা খাবো, যেহেতু ফুচকা আমাদের খুবই পছন্দের একটি খাবার এবং বাচ্চারা খুব পছন্দ করে ফুচকা, তাই এখানে ফুচকার আয়োজন করা হয়েছে। আর এদিকে আমরা সবাই প্রথমে ঝালমুড়ি দিয়ে দিছে, তাই আমরা সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম। ঝালমুড়ি খাওয়ার পরে আমরা ফুচকা খাবো। আর এই তো সামিয়া ওইদিকে ফুচকাটা খুবই পছন্দ করে, তাই ওকে 1 প্লেট আগে দিয়ে দিছি। আর তারপর আমরা আরো কয়েক প্লেট নিয়েছি, সবাই মিলে ফুচকা খেয়েছি, অনেক মজা করেছি। এখন খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা যাব কনের বাড়ির দিকে, যেহেতু স্টেজে এখনো বউকে নিয়ে আসা হয় নাই। দেখি বাড়িতে গিয়ে বউ রেডি হয়েছে কিনা। এই তো ফুচকার মধ্যে একটু টক দিয়ে আমিও কয়েকটা ফুচকা খেয়ে নিয়েছি। আসলে অনেকের ফুচকা তো, তাই একের খুব আমারই মজা হয়নি, তারপর মোটামুটি ভালোই হয়েছে। অনেক লোকের আয়োজন ছিল। এখন আমরা বউর বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে খুব সুন্দর লাইটিং করা হয়েছে। বিয়ে বাড়ি মানে লাইটিং। ওই তো ওটা হচ্ছে মেয়েদের বাড়ি, ওইদিকেও লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে। কিছু দূর যাওয়ার পর দেখছি যে কনে বসে যে ওইদিকে আসছে, তাই আমরা আর গেলাম না। এখান থেকে কনেকে ভিডিও করে নিলাম। সবাই এখন কনেকে নিয়ে আসছিল স্টেজের মধ্যে। আর লাইটিং এর কারণে একদম ভিডিও করতে পারছিলাম না, খুব চিকচিক চিকচিক করছে। আর এই তো কনে স্টেজের মধ্যে এসে পড়েছে। আর এগুলা হচ্ছে ওদের ভাবিরা। আমার মেয়েরাও এখানে বসবে, একটু ভিডিও করবো, যেহেতু প্রচুর গরম তাই বেশি সময় থাকবো না। এখানে এসেছি তাও প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, আর কিছু সময় থাকবো। আর গরমের মধ্যে একদম ভালো লাগছিল, চারদিকে ফ্যান ছিল, তাও প্রচুর গরম লাগছিল। আসলে বউ তার ফ্রেন্ডদের সাথে ছবি তুলছিল। তারপরে একটু সামিয়া সাইমাদেরকে ওদের এখানে বসাবো, ওদের সাথে একটু ছবি তুলবো, ভিডিও করব, তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। আর এই তো সামিয়া সাইমা ওইদিকে চলে এসেছে, নুসরাতেরাও সবাই এখন এখানে বসছে। ওদের সামনে একটু ভিডিও করব। বলছিলাম যে তোমরা বউদেরকে কিছু খাইয়ে দাও, মিষ্টি আছে, তরমুজ আছে, ফল টল। বউ বলছিল যে না, আমি ওদেরকে খাইয়ে দেই, যেহেতু মুখটা নাকি খুলতে চায় না। তারপরে দেখা গেছে আচ্ছা ঠিক আছে তুমি খাইয়ে দাও। তারপরে ও সবাইকে খাওয়াই দিচ্ছিল। এখানে বিভিন্ন রকম ফল দিয়ে ডেকোরেশন করা হয়েছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। কেক, পুডিং, বিভিন্ন রকম ফল। আর এগুলো কিন্তু খুব বিয়েতে সবাই সুন্দর করে ডেকোরেশন করে এগুলো দিয়ে। আর এখানে সুন্দর করে স্টেজটাও করা হয়েছে খুব সুন্দর করে। মেয়ের নাম হচ্ছে মার্জুকা। মার্জুকার গায়ে হলুদ, হলুদ সন্ধ্যা বরণটা খুবই সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমাদের এক কাজিনের বাচ্চা। ওরা হচ্ছে এক ভাই এক বোন জমজ হয়েছে। আর এটা হচ্ছে আমার চাচাতো ভাই। বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর মাশাল্লাহ। ওর একটা বোন আছে, যমজ বোন, এই যে এটা হচ্ছে ওর বোন। বোন নামটা যেন কি মনে নাই। মাশাল্লাহ দুইটা বেবি খুবই সুন্দর হয়েছে, ওদের জন্য সবাই দোয়া করবেন। কিউট বেবিটা মাশাল্লাহ। আর এখন আমি যাব বউকে একটু গায়ে হলুদ দেওয়ার জন্য, কিন্তু বউ তো মুখ বেঁধে বসে আছে, গায়ে হলুদ দেবো কিভাবে। বলছিলাম যে ঠিক আছে একটু মুখটা খোলো, তোমাকে একটু কিছু খাইয়ে দিই। বলছে না, আপনার খাওয়াইতে হবে না, আমি আপনাকে খাইয়ে দিই। আর ও তো আমাকে অনেক ছোট, আমি ওর ফুপি হই, ও আমার ভাইয়ের মেয়ে হয়। ও ছোট মেয়েগুলো মাশাআল্লাহ দেখতে দেখতে খুব বড় হয়ে যাচ্ছে, আর ওদের বিয়ের বয়স হয়ে গেছে। আর এটা হচ্ছে ওর ভাই, দুই সাইডে দুই ভাই ছিল, আর ওর বিয়ে হয়ে গেছে। বিয়ে বাড়িতে শুধু আনন্দ হয়, খাওয়া দাওয়া হয় তা কিন্তু নয়। বিয়ে বাড়িতে আসলে অনেক আত্মীয় স্বজনের সাথেও দেখা হয়, যারা হয়তো বা আমার সমবয়সী, ওদের দূরে কোথাও বিয়ে হয়ে গেছে, তখন তো আর ওদের সাথে দেখা হয় না। কিন্তু দেখা গেছে বিয়ের ফাংশনে গেলে ওরাও আসে, আমারও তখন যাই, তখন সবার সাথে দেখা হয়। তখন খুবই ভালো লাগে যে পুরাতন অনেক মানে কাছের মানুষগুলো যখন দূরে চলে
যায়, ওদের সাথে দেখা হলে খুবই ভালো লাগে। বিয়ের স্টেজটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, এই যে দেখেন লাইটে একদম চকমক করছে, দেখতে খুব ভালো লাগছে। আর এখন আমাদের ভাই বলতেছে যে চলো তোমাদের ছেলের বাড়িতে নিয়ে যাই, ছেলের বাড়ি যেহেতু কাছে, আমরা বলছিলাম যে যাবো না, তারপর ভাবলাম যে ঠিক আছে কাছেই যেহেতু যাই। এখন আমরা ছেলের বাড়িতে যাচ্ছি ছেলেকে গায়ে হলুদ দেওয়ার জন্য। আর এটা হচ্ছে বর, আর বরের সাথে বসে আছে বরের শালা, আর এদিকে সবাই বসে আছে গায়ে হলুদ দেওয়ার জন্য শালা শালিরা। বিয়েতে কিন্তু সবাই জামাইয়ের সাথে অনেক দুষ্টামি করে, এদিকে আমাদের গ্রামে বলে শালা শালি, শালা শালিরা কিন্তু অনেক দুষ্টামি করে। এই যে এটা হচ্ছে আরেক শালি, এই শালি এসে বিয়ে জামাইয়ের সাথে দেখেন কি দুষ্টামি করছে, খুব হাসি পাচ্ছে দেখে। আসলে গ্রামে এমনই হয়। মেয়েটা যখন দেখেন মিষ্টি খাওয়াচ্ছে, তখন আবার খাওয়াবে কেক, তখন মুখ থেকে নিয়ে যাবে। আসলে এই আনন্দগুলো বিয়ে বাড়িতে প্রায়ই হয়, আমরা সচরাচর দেখি। ছোটকালে তারা বেশি দেখতাম, এখন তো ঢাকায় চলে এসেছি, তেমন একটা দেখা যায় না। সবাই অনেক আনন্দ করে, এগুলো স্মৃতি হিসাবে রয়ে যায়। আর এই তো এখন জামাইকে কেক খাওয়াচ্ছে, দেখেন খেয়ে নিচ্ছে। খুবই আনন্দ এবং মজার হাসি মুহূর্ত গুলো। আসলে এক এক সময় প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে বিয়ে একটা আনন্দ থাকে, একটা মুহূর্ত আসে এবং এটা চলে যায়। এখন যে ছেলেটা জামাই সেজে আছে, তারও জীবনে হয়তো বা এটাই শেষ, কিন্তু জীবনের এই মুহূর্ত গুলো তো আর ফিরে নাও আসতে পারে। এখন নুসরাত গিয়েছে, জামাইকে একটু হলুদ দিবে, কিছু খাওয়াবে, এখন জামাই ওকে মিষ্টি খাওয়াচ্ছে। এভাবে আনন্দ মুহূর্ত গুলো কেটে যায় এবং স্মৃতি হিসাবে ক্যামেরায় রয়ে যায়। বিয়ে বাড়ির অনুষ্ঠান বলে কথা, 3-4 মিনিটের ভিডিও তো তা শেষ করা যায় না, তাই ভিডিওটা একটু বড় হয়ে গেল। সবাই একটু কষ্ট করে ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন। আর এই তো আমার বোনের মেয়েরা সবাই মিষ্টি খাওয়াচ্ছে জামাইকে, জামাইও মিষ্টি খাইয়ে দিচ্ছে। আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। আমার পেজে সবাই লাইক এন্ড ফলো দিবেন। আল্লাহ হাফেজ।